আজকে আমি ট্রাই করতে চলেছি কিছু ইস্ত্রি হ্যাক, যেমন ইস্ত্রির উপরে চা বানানো, ভিজে যাওয়া ডকুমেন্ট শুকানো, পলিথিন সিল প্যাক করা এবং পপকর্ন বানানো। এগুলোর মধ্যে একটা হ্যাকও কি কার্যকরী হবে সেটাই জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক চা বানানো থেকে। তো দেখো, ইস্ত্রির উপর চা বানানোর জন্য আমি সবার প্রথম ইস্ত্রিটাকে লাইনের সাথে ভালোভাবে জুড়ে নিয়েছি এবং সেটাকে বেশ ভালোভাবে গরম করেছি। তারপর আমি একটা বাটিতে জল এবং চিনি চা একসাথে নিয়ে নিয়েছি। এরপর আমি চা করার জন্য এটাকে ইস্ত্রির উপর চাপিয়ে দিলাম। তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে এই চাটা হতে। তো অনেকক্ষণ এইভাবে বাটিটাকে ইস্ত্রির উপর রাখার পরও আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছিলাম না। জল গরম তো দূরে থাক, বাটিটাই ঠিক মতো তাচ্ছিল না। তাও আমি অনেকক্ষণই অপেক্ষা করলাম, কিন্তু কোনো ফলাফল লক্ষ্য করতে পারছিলাম না। অন্যদিকে আমাদের ইস্ত্রিটা ওভারহিট হয়ে যাচ্ছিল। ওভারহিট হয়ে যাওয়ার ফলে আমাদের ইস্ত্রিটা খারাপ হয়ে যেতে পারে। তাই আমি এই চা বানানোর হ্যাকটাকে এখানে স্কিপ করলাম। কিন্তু এরা তো দেখছি চা আর চিনি গোলার জলটাকেই পান করছে। ও মাই গড, কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো দেখো, চা করার হ্যাক তো আমাদের কার্যকরী হলো না। তো এবার আমরা ট্রাই করবো ভিজে যাওয়া ডকুমেন্টস ইস্ত্রির সাহায্যে কিভাবে শুকাবো। তো এই হ্যাকটা ট্রাই করার জন্য আমি সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি এবং 1 বোতল জল দিয়ে সেটিকে ভালোভাবে ভিজিয়ে নিলাম। এবার আমরা দেখবো ইস্ত্রির সাহায্যে এই ভেজে পেপারটাকে শুকানো যায় নাকি। ইস্ত্রি আমাদের গরম হয়েই আছে, তাই আমরা এবার শুকানোর চেষ্টা করবো এই পেপারটাকে। ইস্ত্রির গায়ে ভিজে পেপারটাকে অনেকক্ষণ শুকানোর পর আমি লক্ষ্য করতে পারছি পেপারের গায়ে জল অনেকটাই মরে আসছে। তার মানে এই হ্যাকটা কার্যকরী হয়ে উঠছে। তাই আমি এইভাবে আরো কিছুক্ষণ শুকানোর পর দেখালাম এটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেখো, এটার উপর আমরা সিগনেচারও করতে পারছি এবং এটা ছিঁড়েও যাচ্ছে না। তো আমরা এটা বলতে পারি এই হ্যাকটা পুরোপুরি কার্যকর হয়েছে। তো এবার আমি নেক্সট হ্যাক ট্রাই করব চিকচিকি সিল করা। ইস্ত্রির সাহায্যে কি এই চিকচিকিটাকে সিল প্যাক করা যেতে পারে, তাই এটাই চেক করব এই ভিডিওতে। সবার প্রথম একটা কাগজকে মুড়ে আমি এই চিকচিকিটার ভিতরে ভরে দিয়েছি। এবার চিকচিকিটাকে হালকা মুড়ে নিয়ে তারপর গরম ইস্ত্রির উপরে এইভাবে ঠিক এটাকে শুধু টাচ করাচ্ছি। আর হ্যাঁ, এই চিকচিকিটা টাচ করানোর সময় হালকা হালকা চিটিয়ে যাচ্ছিল, তাই আমাকে অনেক স্পিডে এই টাচটা করাতে হচ্ছিল। তা না হলে এটা একবারে চিটি যে গলে যেতে পারে। তো অনেকক্ষণ এই প্রক্রিয়াটাকে করার পর আমাদের চিকচিকিটা পুরোপুরি সিল প্যাক হয়ে যায়। তোমরা দেখতে পারছো কাগজটা একদমই নিচে পড়ছে না। তো শেষ মতো এই হ্যাকটা আমাদের কার্যকরী হলো। তো চলো এবার যা যাক নেক্সট হ্যাক, ভুট্টা থেকে পপকর্ন বানানো। সবার প্রথম আমি কটা ভুট্টা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট দানা। এবার আমরা এই ভুট্টাগুলোকে গরম ইস্ত্রির ওপর রেখে দিই। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না। ভুট্টাগুলো তো দেখলাম গরম হয়ে গেছে, কিন্তু পপকর্ন হওয়ার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। তাই আমি ভাবছিলাম এবার আমি কি করতে পারি। অনেকক্ষণ এইভাবে আমি বসে রইলাম এই আশায় যে এটা এখনই পপকর্ন হয়ে উঠবে, কিন্তু আমার সেই আশা যে আশাই রয়ে যাবে সেটা ভাবতে পারছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি কোনো ফলাফলই দেখতে পেলাম না। এই হ্যাকটা একদমই কার্যকরী হয়ে উঠলো না। কিন্তু তোমরা একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দাও।